ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। তৃতীয় প্রশ্ন, পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? কলকাতা। 4 নম্বরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 5-এর প্রশ্ন, পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন নারী শিক্ষার সঙ্গে। 6-এর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। 7-এর প্রশ্ন, চরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। 8-এর প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। 9-এর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। 10-এর প্রশ্ন, বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। 11 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। 12 প্রশ্ন, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। 13 প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 15 জনকে। 14 প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জনকে। 2-এর প্রথম প্রশ্ন, ঠিক না ভুল লেখো, বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয়। ভুল। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। তৃতীয় প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। বেমানান শব্দটি হবে উইলিয়াম পিট। 4-এর প্রশ্ন, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। এতে আছে বাহাদুর শাহ জাফর। অপশন সি, শেষ মোগল সম্রাট। বি-এর প্রশ্ন, রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা। সি-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ। অপশন ডি, সিধু ও কানু। ডি-এর প্রশ্ন, শিশির কুমার ঘোষ। অপশন এ, ইন্ডিয়ান লীগ। এতে দেওয়া আছে শিবাজী উৎসব। হবে অপশন বি, বালগঙ্গাধর তিলক। 5-এর প্রশ্ন, হিন্দু স্বরাজ গ্রন্থটির রচয়িতা কে? মহাত্মা গান্ধী। 6-এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। 7-এর প্রশ্ন, কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? র্যামসে ম্যাকডোনাল্ড। 8-এর প্রশ্ন, এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? কৃষক প্রজা পার্টি। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্ল ঘোষ। পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্ন আছে, কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন? ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। অথবাতে যে প্রশ্ন আছে, নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন? 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহী সহ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন। পায়ে হেঁটে 24 দিনে 240 মাইল পথ অতিক্রম করেন। 5 এপ্রিল তারা গুজরাটের সমুদ্র উপকূলবর্তী গ্রাম ডান্ডিতে পৌঁছান। 6 এপ্রিল গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন। 5-এর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। যে পাকিস্তান প্রস্তাব কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6-এর প্রশ্ন, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের নাম লেখো।
পঞ্চায়েত ব্যবস্থা বলতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বোঝায়। এই শাসন ব্যবস্থার ভাগগুলি হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 4-এর প্রথম প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2-এর প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-এর প্রশ্ন, গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্ন আছে, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রশ্ন, ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কী কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত।